এমআরআই করা হচ্ছে, স্ক্যান করা হচ্ছে, ইসিজি করা হচ্ছে, ডাক্তারি বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 10 বছর যাবত রোগীটা ভুগছে, ভালো হচ্ছে না। এর পিছনে কি কারণ, রহস্য শুনতে হলে ভিডিওটা দেখুন, কাজে লাগবে। রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রদ্ধেয় ভিউয়ার্স, আপনাদের সামনে এক মুজাররব দামি হীরার থেকেও বেশি মূল্যবান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। এই ভিডিওটা পুরো ইউটিউব জগতে, ফেসবুক জগতে চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে ইনশাআল্লাহ। আপনি আপনার পরিবস্ত কোনো রোগীর ট্রিটমেন্ট করাচ্ছেন, বিভিন্ন স্ক্যানিং টেস্ট, ইসিজি, এমআরআই করা হচ্ছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বিভিন্ন টেস্ট করা হচ্ছে, ঔষধ চালানো হচ্ছে, রোগী ভালো হচ্ছে না। এর পিছনে রহস্য কী, এর পিছনে কী কারণ রয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। শুনতে চান, বুঝতে চান, সেইভাবে রোগীর ট্রিটমেন্ট করাতে চান, তো দয়া করে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। পিছনের টিপসগুলো খুব মূল্যবান হবে, দামি হবে ইনশাআল্লাহ। খুব ভালোভাবে বুঝি, ভালোভাবে শুনি। রোগীটা জিনে আক্রান্ত কিংবা জাদুতে আক্রান্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ব্লক হয়ে গেছে। রোগীর রক্তের ভিতরে জিন্নি ঢুকে আছে, রোগী শুকিয়ে যাচ্ছে, রোগী কালো হয়ে যাচ্ছে, রোগীর মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, ক্যান্সার পর্যন্ত হতে পারে জাদুর কারণে, বান মারার কারণে, জিনের কারণে। এমন কোনো রোগ নাই যে জাদুর কারণে হয় না, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এমন কোনো রোগ নাই যে জিন্নাত সরাতে পারে না। সমস্ত রোগ ওরা মানুষের শরীরে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, রোগীটা ডাক্তারি ট্রিটমেন্ট করেছেন, অবশ্যই ভালো কাজ, মূল্যবান কাজ। টেস্ট করিয়েছেন, অবশ্যই 100% সাপোর্ট করছি, এটাই আমি চাই। কিন্তু তা সত্ত্বেও রোগীটা ভালো হচ্ছে না কেন, পিছনের রহস্যটা খুলে বলছি ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু করার আগে আপনাদের অনুরোধ করলাম, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমি ভিডিও দিয়ে যেমন উপকার করছি, আপনারাও লাইক শেয়ার করে উপকার করবেন। যে ব্যক্তি অপরকে সাহায্য করে, আল্লাহ পাক তাকে সাহায্য মদত করবেন। এই জন্যে রোগীটা ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়ার পরেই আপনি ভালো রাকির কাছে, ভালো কবিরাজের কাছে নিয়ে যাবেন, রাকির কাছে নিয়ে যাবেন, যিনি পুরাতন, যিনি খুব অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তি রাকি, তার কাছে নিয়ে যাবেন। বলবেন ইতিহাসগুলো, রিপোর্টগুলো দেখাবেন। দেখার পরে এবার রাকি যদি বুঝতে পারে রোগীর ব্লক আছে, জাদু আছে, জিন্নি আছে শরীরের ভিতরে, রক্তের ভিতরে, তাহলে সে রুকিয়ার মাধ্যমে, কাটানির মাধ্যমে, রুকিয়া গোসলের মাধ্যমে, সাপ্লিমেন্টের মাধ্যমে রোগীটাকে ট্রিটমেন্ট করাবেন। সাবাস, ধন্যবাদ, এটাই হবে আপনাদের দামি কাজ। একদিকে ডাক্তার, প্রথমে ডাক্তার, মেডিকেল, এমআরআই এইটাকে করাবেন, ঔষধ ব্যবহার করাবেন, সেবন করাবেন। পরে রাকির কাছে নিয়ে এসে রুগীটাকে জিন জাদু মুক্ত করাতে হবে। দেখবেন রুগীটা ধীরে ধীরে অতি সত্বর সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। এই জন্যে সব দিকে চৌকান্না থাকতে হবে। সে জামানায় এসে পৌঁছেছি, জাদুর প্রভাব, জিনের প্রভাব মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। এই জন্যে ভিডিওটি আপনাদের জন্য খুব হীরার থেকেও দামি হতে চলে, দামি হয়ে গেল ইনশাআল্লাহ। এই জন্যে আপনারা এরকম ভিডিও দেখুন, শিখুন, তাহলে রুগীটাকে সেইভাবে ট্রিটমেন্ট করাতে পারবেন ইনশাআল্লাহ। রুগীটার এবার করণীয় কাজ আছে, কিছু বর্জনীয়, কিছু করণীয়।
কি কি বর্জনীয় কাজ, কি কি খারাপ কাজ ছেড়ে দিতে হবে। 1 নম্বর, তাকে দিনের মধ্যে বেশি ঘুম দেওয়া নিষিদ্ধ, অনেক রাত পর্যন্ত জাগা নিষিদ্ধ। খাদ্য, ডাক্তারির মতে যে খাদ্যগুলো খাওয়া নিষেধ করেছে সেগুলো থেকে রুগীকে হেফাজত করা। গান বাজনা থেকে, অশ্লীল ভিডিও থেকে রুগীকে হেফাজত করা। কতগুলো মজলিস আছে, গিবতে মজলিস, এই গিবতি মজলিস থেকে রুগীকে হেফাজত করা। রুগীকে নামাজের পাবন্দি করা, মাসনুন দোয়ার হেতেম করা, রুগীটাকে পাক শাক রাখা, দাইমি সুন্নতের দিকে লক্ষ্য রাখা, দামি ফরজের দিকে লক্ষ্য রাখা। এই কাজগুলো আমরা যদি করি রুগীটা তাড়াতাড়ি সুস্থ করাতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষে কিছু কাজ রয়েছে, বর্জনীয় কাজ এবং করণীয় কাজ। রোগীটাকে তাড়াতাড়ি সুস্থ করাতে হলে কিছু বর্জনীয় আমল রয়েছে, কাজ রয়েছে, সেগুলোকে বিলকুল ছেড়ে দিতে হবে, কখনই করা যাবে না। যেমন অনেক রাত পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে। গিবতি মজলিস থেকে তাকে হেফাজত রাখতে হবে। যে খাদ্যগুলো সহজে হজম হবে না, শক্ত জাতীয় খাদ্য যেমন মাংস, এই ধরনের শক্ত জাতীয় খাদ্য রুগীকে খাওয়া যাবে না। এমন খাদ্য খাওয়াতে হবে যেন রুগীটা সহজে হজম করতে পারে, সে অল্প পরিমাণ খেতে হবে। রুগীটাকে অশ্লীল গান বাজনা থেকে, মোবাইল থেকে হেফাজত করাতে হবে। মানসিক চিন্তায় তাকে আচ্ছন্ন করা যাবে না, তাকে বিভিন্ন বই কিতাব দিতে হবে। করণীয় কাজ কি কি? কিছু শারীরিক পরিশ্রম করা, হালকা পাতলা কাজ বাড়িগুলো করা, যেন শরীর থেকে ঘাম বেরিয়ে যাবে। ঘামের মাধ্যমে রোগীর শরীরে যে জাদু আছে, কোলেস্টেরল রয়েছে, যে ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলো যেন বেরিয়ে যায়। আর মাসনুন দোয়ার পাবন্দি করা, নামাজের পাবন্দি করা, দাইমি ফরজ সুন্নতগুলো, দাইমি ফরজ সুন্নতগুলো আদায় করা। আর তাকে কি করা? সকালে 2-3 কিলোমিটার চলাফেরা করা, আর বিকালবেলাও কিছু চলাফেরা করা, আর কিছু ব্যায়াম দেওয়া। রোগী এইভাবে কাজ করলে অতি সত্বর রোগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা হাফিজ।